শীতের আমেজ থাকতে থাকতে পাহাড়ে ঘুরতে যাবেন ভাবছেন? বাজেটের মধ্যে কিছু অফবিট স্পট খুঁজছেন? কোনো চিন্তা নেই, ভেরিটাস কোয়েস্ট আছে তো। আজ আপনাদের এরকমই 7টা স্পটের হদিস দেব। সঙ্গে থাকবে ঘোরাঘুরি, থাকা, খাওয়া, যাতায়াতের সমস্ত ডিটেলস। এই জায়গাগুলোতে একবার গেলে আর বাড়ি ফিরতে মন চাইবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো তুরিবাড়ির কথা। এই ঠান্ডায় এখন অপূর্ব রূপ হয়েছে ডুয়ার্সের। যেমন ঠান্ডা তেমনই অরণ্যের নেশা। কলকাতা থেকে এনজেপি বা মাল জাংশনে নেমে ক্যাব ভাড়া করে পৌঁছে যান ওদলাবাড়ির তুরিবাড়িতে। শেয়ার কারে করেও কিন্তু ওদলাবাড়ি পর্যন্ত এসে সেখান থেকে টোটোতে পৌঁছতে পারেন তুরিবাড়ি। এখানে থাকতে পারবেন তুরিবাড়ি লেজার পয়েন্ট, আর দ্য গ্রে স্টোন ফার্ম হাউসে। দেখতে পাবেন পাহাড়, চা বাগান, ঝর্ণা, নদী, সবকিছু। এখানে নদীর জলে পা ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। অদ্ভুত সুন্দর এই তুরিবাড়ি, কিছুতেই ছেড়ে আসতে মন চাইবে না। এবার বলবো নগদারার কথা। পাইন ফরেস্ট আর চা বাগানে ঘেরা এক অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম, যেখানে কাঞ্চনজঙ্ঘা তো বটেই, কপাল ভালো থাকলে দেখতে পাবেন মুনবো, মানে চাঁদের পাশের রামধনু। এখানে আছে নগদারা লেক, আছে গুম্বাদারা মনাস্ট্রি। এই মনাস্ট্রিতে আমাদের রাজ্যের সবথেকে বড় স্তূপা রয়েছে, যেই স্তূপার ভেতরেও ঢোকা যায়। আছে শিবাদারা, যেখান থেকে দেখা যায় 360 ডিগ্রি ভিউ। এখানে থাকার জন্য আছে টেলিস্কোপ হিল হোমস্টে। মনে হবে চলে এসেছেন কোনো আত্মীয়ের বাড়িতে, এতটাই সুন্দর এখানকার আতিথেয়তা। খাওয়া দাওয়া তো অসম্ভব ভালো। এনজেপি থেকে লাভা হয়ে চলে আসতে পারেন নগদারায়। যেতে পারেন তাকলিংয়েও, অপূর্ব সুন্দর এক পাহাড়ি গ্রাম।
একদমই প্রচারের আলোয় আসেনি এখনো। এত শান্ত গ্রাম খুব কমই দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা থেকে তিস্তা গোটা ভ্যালির ভিউ পাবেন এখান থেকে। এই গ্রামের ছোট চার চার গুম্বা মন কাড়তে বাধ্য। রবিবার চার্চগুলোতে চলে মর্নিং মাস। এত সুন্দর অ্যাম্বিয়েন্স খুব কম জায়গাতেই পাওয়া যায়। এনজেপি থেকে রামবি বাজার হয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন তাকলিংয়ে। থাকতে পারবেন বেথেসডা হোমস্টেতে। এই হোমস্টের খাওয়া দাওয়া থেকে ভিউ আর আতিথেয়তা সবটাই প্রচন্ড ভালো। তাকলিং এর পাশের গ্রামটাই ছোটা মাংওয়া। এখানে যেন রং তুলি দিয়ে প্রকৃতিকে সাজিয়েছেন ভগবান। এখান থেকে একদিনে দেখে নেওয়া যায় তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট, লাভার্স মিট ভিউ পয়েন্ট, একশো বছরের পুরনো মনাস্ট্রি, আর লামাহাট্টা ইকো পার্ক। আছে অরেঞ্জ গার্ডেনও। এনজেপি থেকে রংলিও টি গার্ডেনের রাস্তা ধরেও এখানে আসতে পারেন, বা চাইলে আসতে পারেন রামবি বাজার হয়েও। থাকার জন্য রয়েছে গো গ্রিন হোমস্টে। একদম কম খরচে পাবেন দুর্দান্ত ভিউ, দারুণ রুম, খাওয়া দাওয়া, আর আন্তরিক আতিথেয়তা। এবার বলবো ঋষিহাটের কথা। একটা সময় এখানে তপস্যায় বসতেন ঋষি মুনিরা। বুঝতেই পারছেন কতটা শান্ত এই গ্রাম। এত ভালো দার্জিলিং শহরের নাইট ভিউ আর কোথাও পাওয়া যায় কিনা সত্যিই আমার জানা নেই। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও। অচেনা অজানা পাখির কিচিরমিচিরে
শান্ত হয়ে যাবে মন। দেখতে পারেন গ্রামের দুটো মনাস্ট্রি, চা বাগান আর টি ফ্যাক্টরি। আছে মুনি ঋষি ওয়াটারফল, গঙ্গা মায়া পার্ক, যেখানে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। এনজেপি থেকে বাস বা ক্যাবে ঘুমে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে হবে ঋষিহাটে। থাকতে পারবেন কল্যাণ মাউন্ট নেস্টে, পাহাড়ের কোলে এক অদ্ভুত শান্তির ঠিকানা। এবার বলবো পানি গোলাইয়ের কথা। মিরিকে তো অনেকেই গেছেন, কিন্তু জানেন কি তার পাশেই আছে সৌরিনীর পানিগোলাই গ্রাম, যেখানে আজও প্রজাপতিরা খেলে বেড়ায়, পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে। রিজার্ভ ফরেস্টের একদম পাশেই রয়েছে এই শান্ত স্নিগ্ধ গ্রাম। এখানে থাকতে পারেন সাইরেক্স ফার্মস্টেতে। দুটো দিন এখানে থাকলে সত্যিই আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। ঘুরে দেখে নিতে পারেন চা বাগান, ভারত নেপাল বর্ডারের মেচি নদী, আর অ্যাশেলে ওয়াটারফল। সঙ্গে তো আছেই মিরিক লেক আর মনাস্ট্রি। এনজেপি থেকে মিরিক যাওয়ার পথেই পড়বে এই পানিগোলাই গ্রাম। 2-3 দিন সমস্ত কাজকর্ম ভুলে প্রকৃতির নেশায় ডুবে যেতে চান? তাহলে যেতেই হবে লাঙ্গুরদাঙে। বিজনবাড়ি থেকে একদম কাছেই আছে এই অফবিট পাহাড়ি গ্রাম, যেখানে থাকতে পারবেন লাঙ্গুরদাং ফার্ম স্টেতে। এখানে কিন্তু ফার্মে ঘুরেই সারাদিন কেটে যাবে। পাবেন অর্গানিক খাবার দাবার, আর ইচ্ছে হলে পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে পারেন। এত সুন্দর আর সাজানো ছবির মতো গ্রাম খুব কম দেখা যায়। আছে ট্রেকিং রুটও। দেখতে পাবেন মন্দির, নদী আর ঝর্ণা।
এতটাই আন্তরিকতায় ভরা এই গ্রাম যে ছেড়ে যেতে মন চাইবে না। 7টা দুর্দান্ত স্পটের হদিস দিয়ে দিলাম আপনাদের, তাহলে আর দেরি কেন? চটপট বেরিয়ে পড়ুন ব্যাকপ্যাক করে, প্রিয় মানুষের সঙ্গে কাটিয়ে আসুন একটা দুর্দান্ত উইকেন্ড। তবে একটাই কথা, ভেরিটাস এন্টারটেনমেন্ট নেটওয়ার্ককে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।